বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন লাইভ স্ট্রিমটা এখন দেখবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আমরা ঠিক 6টার দিকে গরবুল আশা মাজারে আসি একটা খবর করার জন্য। তো ইতিমধ্যে আমাদের কাছে একটি খবর আসেন, আমাদের বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রতে একজন বেওয়ারিশ বাবা ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি। তারই ধারাবাহিক কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আরও একটি খবর এখানে কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ দেখেন দুটি কবর একসাথে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছেন। তো যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ সকলে আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সকল সদস্যের জন্য দোয়া করবেন, যেন ওনারা এই মানবিক কাজগুলো ইনশাল্লাহ করতে পারে। তা যখন আমাদের লালখানবাজার মতির জন্য একজন মা মারা যাওয়ার পরে কিন্তু আমরা এই কবরটি করতে চলে আসি ইনশাল্লাহ। এই কবরটি করতে এসে ইতিমধ্যে আমাদের কাছে আরও একটি খবর আসেন যে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রতে একটি বেওয়ারিশ বাবা মারা যান। তারই ধারাবাহিক কিন্তু ইনশাল্লাহ আমাদের বেওয়ারিশ বাবার দাফন কার্যক্রম চলছে ইনশাল্লাহ। আমরা আমাদের যে বেওয়ারিশ যে বাবাটি মারা গিয়েছেন, আমরা লাশ এটা ধোবো আমাদের এলাকার মধ্যেই ইনশাল্লাহ। তো আমরা ধুয়ে আমরা এই কবরটিতে ইনশাল্লাহ ওনাকে দাফন করব। তো যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আজ ওনার যদি গার্ডিয়ান থাকতো তাহলে ইনশাল্লাহ ওনার জন্য দোয়া কামনা করতো, বা ওনার গার্ডিয়ান থাকতো। আজ আমরাই হচ্ছে ওনার গার্ডিয়ান, আমরাই হচ্ছে ওনার সব। তো আসলে আমাদের কবর টিমের আজকে যে কার্যক্রমগুলো চলছে, আজকে প্রায় আমরা নজন মানুষ এখানে রয়েছি। আমাদের এখানে শালম ভাই আছেন, ইবু মামা আছেন, জসিম ভাই আছেন, মোহাম্মদ সেলিম আছেন, মোহাম্মদ ইমন আছে, তারপর মোহাম্মদ মারুফ, মোহাম্মদ রাসেল, সাথে রয়েছে আমি। তো আলহামদুলিল্লাহ আজকে দুটি কবর একসাথে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। একটি কবর অলরেডি এখানে কার্যক্রম চলছে, একটি কবর কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছেন। তো আসলে যে যেখান থেকে দেখছেন